এমন দয়ালু মহিলা আমি জীবনে দেখিনি মা। কি ধাতু দিয়ে যে ওপরওয়ালা আপনাকে গড়েছেন। দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন শ্রী হরি, আর এই দজ্জাল শাশুড়ির হাত থেকে আপনাকে বাঁচাবে আপনার ভক্ত এই। এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করবো বলো, বিয়ে করেছি, কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারামজাদাটাকে আমাকে ট্যাঁকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না? দাও শনিটাকে রেখে আসি। আমি একটু কথা বলবো অনু। যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ দেবে। ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে। তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই? পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অপদস্থ করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4000 টাকা করে পাঠাতে হবে। একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো নেওয়া যাবে না। আপদটাকে তাহলে দিয়েই দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? 1, ও আমাকে মা বলে ডাকবে না। 2, আমার ঘরে ও একদম ঢুকবে না। 3, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো। ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। চলো, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আসি দিদি। বলো তো বাবু, আমায় তুমি কি বলে ডাকবে? মা। না 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 না, বড় মা। ওলে বাবা, শোনা কত ভালো লোক। মেজো বৌদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো। হ্যাঁ, বল তো রাহুল, আমি তোর কে হই? মা। না 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 না, বড় মা। যা, আমরা তো গেলাম, ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে। দুর্বোকা, শুনলে না? আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা। বড় মা, আমার বড় মা তোমার ছোট মা, তাই না পিসি? অনেক ভাগ্য করে জন্মেছিলি, তাই এমন মা পেলি। না না মা না, বড় মা। বড় বৌদি? হ্যাঁ যাচ্ছি, চল রাহুল। তুমি ওকে নিয়ে রান্নাঘরে ঢুকবে নাকি? হ্যাঁ, ওকে একদম কাজ ছাড়া করবো না, আঁচল দিয়ে বেঁধে রাখবো। তুমি একটু তোমার দাদাকে টেলিফোন করে দিও তো, যেন অফিস থেকে ফেরার পথে রাহুলের জন্য কয়েকটা খেলনা নিয়ে আসে। হ্যাঁ পাঠিয়েছেন। আসবো দাদা? আরে এসো 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 এসো, বসো। বলো, তোমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে বলো? ভালো, খুব ভালো। গুড, ভেরি গুড। আপনি আমাদের জন্য যা করলেন। কি আবার এমন করলাম? কি করলেন মানে? আপনি না থাকলে এ বিয়ে হতো? মা তো রাজি হচ্ছিলেন না। অনুর জন্য বড় কষ্ট হয়। কি আর এমন বয়স ওর, এই বয়সেই যদি জীবনের সব আনন্দ হারিয়ে যেত। কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো বড় বৌদি। না না, মনে করবো কেন, বলো না। রাহুলকে তো আপনি নিয়ে নিলেন না? হ্যাঁ, একেবারে আমার করে। বড়দাকে বলে কোর্টে গিয়ে মেজদার মেজ বৌদিকে দিয়ে যদি একটু লিখিয়ে নিতেন। কোর্টে গিয়ে কি লেখাতাম? এই আর কি, রাহুলকে ওরা বরাবরের জন্য আপনাকে দিয়ে দিল,
কোনোদিন আর ফেরত চাইবে না। দুর্বোকা, তা আবার হয় নাকি? ওদের ছেলে ওরা দয়া করে আমার কাছে রেখেছে, ফেরত চাইলে দিয়ে দেব। এখন বলছেন দিয়ে দেব? ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন? সন্ধ্যার মুখে শুনলাম তুমি নাকি ওই মুখ পোড়াটাকে সারা জীবনের জন্য নিয়ে নিয়েছো। ওকে মুখ পোড়া বলছেন কেন মা? ও বাবা, কি দরদ! তাও যদি বুঝতাম পেটের ছেলে হতো। মেজে বৌমা কোন বাড়ির মেয়ে সে তো বিয়ের দিনে গিয়ে ওদের বাড়িতে দেখে এসেছো। ও কিন্তু কোনো কাজ করতে পারবে না। ওই মুখ পোড়াকে টাকে গোজে সংসারে সব কাজকর্ম করতে পারবে তো? আমি গরিব ঘরের মেয়ে মা, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, কাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই যেন হয়। ছেলে পেয়ে আবার বাড়ির লোকেদের কথা ভুলে যেও না যেন। মা একটু দাঁড়াবেন? কেন, তোর আবার কি হলো? হঠাৎ প্রণাম করলি যে? বড় বড় ইচ্ছে হলো গড় হয়ে আপনাকে একটা প্রণাম করি। বুঝেছি, দেশে যাবি, ছুটি চাই। তা যা না যা, বড় বৌমা তো বললে সব কাজও একাই করতে পারবে। বহুদিন দেশে যাসনি, যা না যা, মাসখানেকের মতন ঘুরে আয়, যা। আমি বাড়ির চাকর, তবু আমার ওপরে আপনার কত দরদ, কি দয়ার শরীর আপনার। দাঁড়ান, আপনাকে আর একটা প্রণাম করি। আবার প্রণাম কেন? দেশে যেতে যখন ইচ্ছে হয়েছে তাহলে এক্ষুনি যা, যা না। নিজের লোকের জন্য দরদ নেই, পরের জন্য দরদ। আহা, এমন দয়ালু মহিলা আমি জীবনে দেখিনি মা। কি ধাতু দিয়ে যে ওপরওয়ালা আপনাকে গড়েছেন। না না, কাজ কর, বান্নাবার। গত জন্মে অনেক পুণ্যি করেছিলাম, তাই আপনার মতো বৌদি পেয়েছি, আর পাপও বোধহয় কম করিনি, নইলে আমার দজ্জাল শাশুড়ির দর্শন পাই। উনি গুরুজন, এভাবে বলতে নেই। আপনি বুঝতে পারছেন না বড় বৌদি, মেজ বৌদি ফিরে এলে দুজনে সলা পরামর্শ করে আপনাকে আরো খাটাবে। আমার নাম হরি, এতদিন সব করেছি কিন্তু রান্না করিনি, এবার দরকার হলে রান্নাও করব। তুমি রান্না করতে জানো? আপনার মতো হয়তো রাঁধতে পারবো না, তবে চালিয়ে নেব। আপনি আপনার ছেলেকে সময় মতো খাওয়াবেন, ঘুম পাড়াবেন, গোটা সংসারটা আমি একাই সামলে নেব। দেখি তো, শোনাচ্ছেন, দেখি তো। মহাভারতে পড়েছি দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন শ্রীহরি, আর এই দজ্জাল শাশুড়ির হাত থেকে আপনাকে বাঁচাবে আপনার ভক্ত এই হরি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।